খড়গপুর গ্রামীণে মৃত বিজেপি কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃত বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের মা। বারবার তার একটাই প্রশ্ন, এবার আমরা কি নিয়ে বাঁচব। প্রসঙ্গত, গত 23শে মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার এক ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শান্তনুকে খুন করে ধানক্ষেতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। বাংলার শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের তীর বিজেপির। মৃতের পরিবারকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সোমবার রাজ্যপাল মৃত বিজেপি কর্মীর বাড়িতে আসেন। তিনি বলেন, কি কারণে খুন হলেন তা অবশ্যই তদন্ত সাপেক্ষ। আমি এখানে এসেছি সবকিছু খতিয়ে দেখতে। সাধারণ মানুষকে বিচার দেওয়াই আমার উদ্দেশ্য। সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এ প্রসঙ্গে খড়গপুর 2 ব্লকের পপরাআড়া 6/2 অঞ্চলের বারবাসী এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সনাতন বেরা বলেন যে একটি মৃত্যুকে নিয়ে মিথ্যে রাজনীতি করছে বিজেপি। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, আমাদের কোনো অসুবিধা নেই। সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল এখানে আসতেই পারেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বিজেপি যে মৃত্যুকে নিয়ে মিথ্যাচার করছে, আমাদের নিরীহ ছেলেদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে, তার জবাব সামনের নির্বাচনে এই এলাকার মানুষ বিপুল ভোটে দেবকে জয়যুক্ত করে প্রমাণ করবেই। সাংবাদিক বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। যেভাবে বিজেপি একটা রাজনীতি করছে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমরা তার পরিবারকেও সমবেদনা জানাই এবং যেভাবে একটা মিথ্যাচার হিরণ গতবারে বলে গিয়েছে আমার নামে প্রধান হিসাবে, এবং আমাদের নম্র ভদ্র লোকসভার প্রার্থী দীপক অধিকারী তার নামে কুরুচিকর মন্তব্য বলেছে। এবং আজকেও দেখেছি রাজ্যপাল সাহেব এসেছিলেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং রাজ্যের সাংবিধানিক পদে সর্বশ্রেষ্ঠ আছে, তাই উনি এসেছেন। আমরা এই অঞ্চলের পক্ষ থেকে তাকে ধন্যবাদও জ্ঞাপন করছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে তার সঙ্গে বিজেপির নেতারা লাইন দিয়ে যাচ্ছে। এই এলাকার বাইরে থেকে কিছু বিজেপির নেতারা সকাল থেকে এখানে এসে জমায়েত, এবং রাজ্যপালের পিছনে এবং সাংবাদিক সম্মেলনের কাছে আমরা দেখেছি যেখানে বিজেপির নেতারা দাঁড়িয়ে আছে। যে মৃতদেহকে নিয়ে যে রাজনীতি বিজেপির, এইটার জন্যই আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ আমাদের শান্ত এলাকা, আমরা সবসময় বলেছি আমরা এই অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে 15টা প্রার্থীর মধ্যে 14টা জিতেছে এবং সমস্ত পঞ্চায়েত বিপুল ভোটে জিতেছে। এবং এই শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এবং আমাদের এলাকার উন্নয়ন বা এলাকার সার্বিকভাবে এই অঞ্চলের উন্নয়ন আমরা মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক, যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সেই শিক্ষা দেয়নি যে কাউকে আঘাত আনা, কারো বিরুদ্ধাচরণ করা। আমরা সবসময় উন্নয়নের পক্ষে এবং আমরা মানুষের দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছেও দিয়েছি। আমরা চেষ্টা করেছি সব সময়, ঝড়ের সময় আমরা পাশে গিয়ে দাঁড়াই। তাই সেই জায়গায় আমাদের এই শান্ত এলাকাকে অশান্ত করতে চাচ্ছে বিজেপির কিছু নেতা এবং হিরণ যে প্রার্থী হয়েছে এবারে। আগামী লোকসভা নির্বাচনে বুঝতে পারবে এই এলাকার মানুষ সর্ববৃহৎ এই অঞ্চল থেকে ওকে হারাবে। সর্ববৃহৎ দীপক অধিকারীকে লিড দিবে আমাদের অঞ্চলের মানুষ। তাই শুধু বলা রাজ্যপাল সাহেব এসেছিলেন ঠিকই আছে, কিন্তু যে বিজেপির একটা রাজনীতি মৃতদেহকে নিয়ে, এটা আমাদের খুব ভালো লাগছে না। এবং মিথ্যাচারণ করছে, সব সময় করে যাচ্ছে আমাদের নামে, যে আমরা নাকি বোম বন্দুক নিয়ে ঘোরাঘুরি করি। কোথাও এলাকার মানুষ বলুক, কোথাও আমরা সব সময় মানুষের বিপদ হলে তাদের পাশে গিয়ে দাঁড়াই। এবং যে মারা গিয়েছে শান্তনু, তাকে আমরা 23 তারিখ সকালবেলায় যখনই খবর পাই, আমি ওখানে ছিলাম এবং বডি রেস্কিউ করে পুলিশ যখন নিয়ে যায় তখনও পর্যন্ত ছিলাম। এবং শনিবার ছিল, অঞ্চল ছুটি ছিল। আমি প্রধান হিসাবে অঞ্চল খুলে তার সার্টিফিকেট করে দিয়ে
তার বডি যাতে আনতে পারে তার আমি সহযোগিতা করেছি। এবং আমরা জানতে পেরেছি যেটা যে উনি নাকি জলে পড়ে মারা গিয়েছে। আমাদের কাছে সে তথ্যও আছে আমাদের কাছে। তারপরেও আমাদের এই শান্ত এলাকাকে অশান্ত করতে চাচ্ছে বাইরে থেকে বিজেপির লোকরা এসে। এটা নিয়ে আমাদের ধিক্কার, এটা নিয়েই আমাদের প্রতিবাদ। কেন করছে এগুলো? কিন্তু তার মায়ের অভিযোগ যে ওই জলে কি করে মারা যাবে, ওই অল্প জলে। সিবিআই তদন্ত দাবি করছে সিবিআই তদন্ত না। দাবি করছে। আমরা তো চাই আমরা করুক না, কোনো অসুবিধা তো নেই। আমরা তো কোনো সময় বাধা করেছি। সিবিআই করুক, সিআইডি করুক, পুলিশ প্রশাসন সেদিন সবাই এসেছে। তো সেদিন বড়বাবু এসেছে, সিআই সাহেব এসেছেন, এসডিপিও সাহেব এসেছেন, সব রকম সহযোগিতা করেছে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থাও আছে এবং সব রকম সহযোগিতাই করেছে পুলিশ প্রশাসন। এবং আমরা তো বলেছি যা করতে চাই করুক, কিন্তু এই মৃতদেহকে নিয়ে একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে রাজনীতি এটা ভালো জিনিস না। এটা খুব খারাপ, এলাকার পক্ষে ক্ষতিকারক, খুব ক্ষতিকারক এলাকার পক্ষে। আমাদের এলাকা খুব শান্ত এলাকা, তাই এলাকার মানুষের কাছে সবার কাছেই আমি বলবো যে এই বিজেপি থেকে সবাইকে সাবধান থাকার জন্য বলবো। এবং নিরীহ কিছু ছেলের নামে কমপ্লেন করেছে, আমরা শুনেছি, আমরা দেখেছি কিছু নিরীহ ছেলের নামে ওই পাড়ারই, তারা তো ওদের এই টোটাল পাড়ার মধ্যেই। এগুলো করা ঠিক হয়নি। এগুলো আমাদের কাছে তথ্য আছে কি করে মারা গিয়েছে, ওটা আমরা জানি, সেই রিপোর্টও আমাদের কাছে আছে। জলে কাদাতে পড়ে জমিতে মারা গিয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, আমাদের কাছে সেই তথ্য আছে। পিছনে হাত পা বাঁধা ছিল বলে, তাহলে কি করে মারা যাবে? না 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 পা ভাঙা, হাত ভাঙা এবং চোখে না না ওনার দাদা কার্তিক ঘোড়াই, ওর জেঠতত দাদা, উনি তুলেছিলেন বডিটা। দেখবেন আপনাদের যারা ছিল, সাংবাদিকরা ছিল, সেই ছবিটা কিন্তু দেখেছে বা টোটালটা তুলেছে। যখন বডিটা তোলা হয় তখন ওর দাদাই হাতে ধরে তুলেছে এবং নিয়ে এসে আমাদের এসডিপিও সাহেব টোটালভাবে বডিকে ডাঙাতে নিয়েছে, রেখে টোটালভাবে দেখিয়েছে, ওদের ছবি করেছে, সব করেছে। আমরাও তো ছিলাম। কোথাও তো গলা কাটা ছিল না, কোথাও তো ছিল না গলা কাটা। কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টম চাইছে। করুক না, যেখানে ইচ্ছে করুক, আমাদের তো কোনো বাধা নেই। আমাদের কোথাও বাধা আছে? কোনো সময় আমরা বাধা করি না। আপনাদের দিকে আঙুল উঠছে তো উঠবে তো, এখন রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, রাজনৈতিকভাবে পাচ্ছে না ওরা। যেভাবে গত পঞ্চায়েত নির্বাচনে তার রেজাল্ট এলাকার মানুষ দিয়েছে, আবার এই লোকসভায় দেবে, তাই পাচ্ছে না বলেই বাইরে থেকে সব বিজেপির কর্মীরাকে নিয়ে এসছে সকাল থেকে জমা করে, আজকে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। কি মনে হচ্ছে কাদের দিকে আপনাদের? আমাদের অভিযোগ স্যার, আমার ছেলে বিজেপি করতে বলেই মার্ডার হয়েছে। এটা টিএমসির লোকই মারছে স্যার। কেননা এসব জিনিস কোনোদিনই হয়নি, টিএমসির হাত ছাড়া কোনোদিনই এসব জিনিস হতে পারেনি। মেরে দেবো, কেটে দেবো অনেকবারই বলছে স্যার। আমার ছেলেটা শুধু সেদিন একটু সময় এপাশ ওপাশ হওয়ার জন্য বলতে পারলো না, নামটা চলে গেল দেওয়াল লেপতে, মানে চুন করতে চলে গেল লেপতে। বাবা কে বলছে বল না রে মা, আমি ঘুরে এসেই বলবো। কিন্তু বলতে তো তাকে আর সময় দিল না স্যার। তাকে ধান ক্ষেত থেকে তোলা হলো, বললো কি জল্লুবারু হয়েছে। পুলিশ কিন্তু যখন স্যার আসে হাত বাঁধা ছিল, পা ভাঙা ছিল, এইখানটা কাটা আছে, চোখ মুখ দিয়ে রক্ত বেরাইছে স্যার। চোখগুলা কিভাবে ফুটাইছে সে দৃশ্য যে দেখবে সে এখনো অবধি স্যার ছবি আছে স্যার। এখানে যখন এলো আমাকে বললো, যখন বডি তুলতে যায়, যে আমি পায়ে ধরে কাঁদছি, কাঁদবেন নি মা, বডিটা ছেড়ে দাও। একবার মার্ডার ছবি করে নিলে, হ্যাঁ এইটা দিয়ে গেছে, এইটা দিয়ে রাস্তা, এইটা দিয়ে যেতে পারে, এটা দিয়ে আসতে পারে, পুলিশ এরকম ছবি করে দেখিয়ে দিল। আমরা ছেড়ে দিলাম বডিটা, র্যাব পৌঁছে গেছে, র্যাব নেমে যেতেছে, বডি তো তারা নিয়ে যাবে। তখন আমরা বললাম তাহলে স্যার যখন বলছে ভরসা তো করতে হবে, পুলিশকে ভরসা করে আমরা বডিটা ছেড়ে দিলাম। 10 মিনিট হয়নি, গিরগিটির মতো রংটা পাল্টি দিল। থানাতে যেয়ে বলছে তোমরা সাইন করো যে এটা হচ্ছে যে আর স্ট্রোক হয়ে মারা গেছে। স্যার আমার বডি পোস্টমর্টম হলো না, আপনি কি করে জানলেন যে স্ট্রোক হয়ে মারা গেছে? আবার ঘুরে স্যার শনিবার দিন বডিটা গেছে, রবিবার দিন ফেরত এসে কি বলতেছে, শনিবার দিন কিছুতেই স্যার আমাদের লিবেনি, মানে অভিযোগ লিবেনি। হিরণবাবু আসছিল বলে অভিযোগটা, হিরণবাবুর সঙ্গেও 2-3 ঘন্টা তর্ক হয়েছে, অভিযোগ লিবেনি। 2-3 ঘন্টা তর্ক হওয়ার পরে হিরণবাবু বলছে ঠিক আছে, আপনি যদি লিবেননি তাহলে সেটাই আপনি করুন, আমি ফোন করছি।
বলে তুমি কে? বলে আমি কে? তাহলে দেখতে চাও দেখো। বলে ফোন করলো, ফোন করতে উনি ধুম করে এসে সই করে নিয়ে নিল। রবিবার দিন সকাল নিয়ে ঘুম থেকে উঠতে পারেনি, পুলিশের 6 লাখ। আর কি ব্যাপার, তোমরা হচ্ছে যার এতে সাইন করো, এটা করে সাইন করো নতুন করে, দিয়ে বলো যে হচ্ছে যা তোমার ছেলে জল ডুবার হয়ে মারা গেছে। কি ব্যাপার স্যার, আপনারা পরের পর পাল্টি যেতেছেন কেন? পোস্টমর্টম হয়নি, পরের পর এরকম বলছেন কেন? জল এখন বলছেন আমার কাজ নু মারার, তারপরে বলতেছেন স্ট্রোক, তারপরে বলতেছেন জল ডুবার। এগুলো কি হতেছে? কত টাকা রফা করছেন টিএমসির সঙ্গে সেটা বলুন। হাসতেছে বড়োবাবু, কিছুই বলেনি, পিছিয়ে গেল বড়োবাবু। আমার লাতি বলছে আপনারাই তো আমার বাবাকে নিয়ে গেছিলেন, পৌঁছাননি কেন? কিছুই বলার উত্তর নেই, আর কিছুই বলেনি, হাসছে। তখন এসে বলল যে ওটা মনে হয় রবিবার দিন, শনিবার দিন চলে গেল, রবিবার দিন এলো, সোমবার দিন আবার আসছে। বডিটা আপনারা নিয়ে নিন, আমরা পোস্টমর্টম করে নিয়েছি আমাদের মতে, আপনাদের বডি সুরক্ষিত আছে, আপনারা বডিটা নিয়ে চলে আসুন। আমরা বললাম যে বডি আমরা সই করলাম নি, আপনারা কিভাবে করলেন? রাজ্যপালকে কি জানাবেন? রাজ্যপালকে আমি এটাই জানাবো, আমার এটাই রাজ্যপালের কাছে একটাই আবেদন, স্যার আমার ছেলে যেন আপনার ওই কলেজে যেন ভালোভাবে পোস্টমর্টম ঘুরে হয়, আবার আমার ছেলের তদন্ত যেন সিবিআই দিয়ে হয়, আর যে দোষী তাকে যেন উপযুক্ত শাস্তি স্যার দেয়। এটাই আমার রাজ্যপালের কাছে আবেদন। আমার নাম পদ্মাবতী ঘোষ। খড়গপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন, চ্যানেল 24/7।